রিক্তাস ব্লগ 407। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আমি ভালো আছি। আজকে ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরে যাবে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে নিজেদেরকে একটা পয়েন্টের মধ্যে নম্বর দিতে পারো। সেই পয়েন্টের নম্বরে ভিডিওটা শেষে তোমরা আমাকে কমেন্টে জানিও আমার কথাগুলোর সাথে তোমাদের পয়েন্টের কতটা মিল হলো আর কে কতটা দিকে এগিয়ে আছো, বা তোমরা কতটা বলবো না। তো যখন বলবো তখন গোটা ভিডিওটাই দেখো, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আর বকবক করবো না। আর একটা কথা বলে ফেলি, যেটা হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা অলওয়েজ চটজলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্লিজ অ্যাড সহ দেখতে থাকো। আর এই ভিডিওটা প্লিজ কিন্তু লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবে না, তাই তো? তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো, বেশি বকবক করবো না। তো চলো দেখে নাও। তো ফার্স্টেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের লাইফের সাথে ভীষণভাবে ওতপ্রোত এই একটা ওয়ার্ড, এই ছোট্ট একটা ওয়ার্ড। তো কি সেই ওয়ার্ড, তোমরা কি থাম্বনেল দেখে বুঝেছো? সেই ওয়ার্ডটি হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি? হোয়াট ইজ ম্যাচুরিটি? ম্যাচুরিটি কি এই জিনিসটা আমি বলার কতগুলো পয়েন্ট তোমাদেরকে বলবো বোঝানোর জন্য। সো কখনো পজিটিভ দিকে আমাদের ম্যাচুরিটি কথাটা শুনতে হয়, কখনো নেগেটিভ দিকে ম্যাচুরিটি কথাটা আমাদেরকে শুনতে হয়। তো আজকে ভাবি কিভাবে আমরা আমাদের ম্যাচুরিটি টেস্ট করব, তাই তো? ফার্স্টেই ম্যাচুরিটি ফার্স্ট পয়েন্ট, কম্পেয়ার। কম্পেয়ার করাটা তোমাদেরকে বন্ধ করতে হবে। এই ও একটা আইফোন কিনেছে বা কোনো একটা মানুষের প্রতি আমরা ভীষণ ফলো করি, আকৃষ্ট তার প্রতি, তাকে কন্টিনিউয়াসলি দেখছি সাকসেসফুল হতে, তাকে কম্পেয়ার করে চলেছি, তার জায়গায় কি করে যাব, কিভাবে হলো ও এই জিনিসটা কিভাবে করছে। এই জিনিসগুলো না করে তুমি যাকে ফলো করছো, যার সাথে কম্পেয়ার করছো, তার সাথে একটু যদি নলেজ নিয়ে নাও, তার কাছ থেকে নলেজ কিছু গ্রহণ করে নিজে তুমি সেই জায়গাটায় পৌঁছানোর জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। তুমি দেখবে সেই মানুষটা থেকে তুমি হয়তো আরো এগিয়ে গেছো। তুমি যে স্বপ্নটা দেখছো তার জায়গায় আমি পৌঁছবো, তুমি হয়তো সেই স্বপ্ন থেকেও আরো আকাশ ছোঁয়া স্বপ্নে পৌঁছে গেছো, যেটা তোমার ধারণা আরো বাইরে ছিল। কারণ তুমি তোমাকে নিয়ে ভাবছো না, তুমি আদার্স, তোমার পাশে প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবছো। আচ্ছা, আমাদের জীবনে আমরা তো বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের কাছে একটা, এটা আমাদের কিন্তু ফর্মালিটিস হয়ে দাঁড়িয়েছে। তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, প্রত্যেকটা মানুষকে জানার একটা উদ্বেগ বেড়ে গেছে। সেটা আমি বলবো, প্রত্যেকটা মানুষকে জানার আগে, তাদের মন বোঝার আগে নিজে কেমন আছে, নিজে কতটা ভালো আছে, এই কথাটাকে আমরা একবার জিজ্ঞেস করেছি। মানে বলতে যাচ্ছি আমি কেমন আছি। সো এটা আমরা যখনই বুঝে নেবো আমি কেমন আছি, যখন আমার নিজের এই সেন্সটা চলে আসছে, তখন অটোমেটিক্যালি একটা ম্যাচুরিটি তো আসছেই আমার মনে হয়। আশা করি তোমরা কেউ কেউ প্রশ্ন করতে আরম্ভ করে দিয়েছো যে কে কাকে কত নম্বর দিয়েছো, বা আমি কেমন আছি এটা কি আমরা জিজ্ঞেস করেছি কি, তাই তো? তোমাদের মনে এই প্রশ্নটা আশা করি আসবে। তো আমি এটাই বলবো, কম্পেয়ার করাটা বন্ধ করো। It's comparing yourself with others. বাইরের লোকের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই। সো ওখানে নিজের প্রতি নিজে কনসেন্ট্রেট করো, নিজেকে ডেভেলপ করো, নিজে সেই মানুষের কাছ থেকে নলেজ গ্রহণ করো, নলেজ অ্যাকসেপ্ট করো এবং নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সেকেন্ড, আমার প্রত্যেকটা মানুষেরই খারাপ এবং ভালো এই দুটো দিক আছে। সো তোমাকে ওই মানুষগুলোর প্রতি খারাপ দিকটা আমাদেরকে তুলে ধরতে হবে না, আমাদের সেটা কাজ না তার খারাপ দিকটা তুলে ধরা। আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে যে দিকটা তাদের ভালো রয়েছে। সেই মানুষগুলোর ভালো দিকগুলোকে একটু যদি আমরা তুলে ধরি না, সেই ক্ষেত্রে সেই মানুষটার প্রতি আমাদের যে ইমেজটা, সেটাও কিন্তু আমাদের ভালো রিলেশনশিপে বা ভালো একটা ইমেজ সেই মানুষটার প্রতি আমাদের তৈরি হয়। কিন্তু তাদের খুদ খোঁজাটা আমার কাজ না বা তোমারও কাজ না। এই জায়গাটাই নিজেকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা মানুষের ভালো খারাপ, এমনকি আমারও বা তোমারও কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে।
আর এই পৃথিবীতে কেউ নেই যে তার একটা দিকে ভালো আছে, সেই মানুষটা সেরা, তার কোনো দিকে কোনো খারাপ কিছু মানে কোনো খারাপ দিক নেই, ইম্পসিবল। বা আমার সব দিকে খারাপ বা তোমার সব দিকে খারাপ, কোনো ভালো দিক নেই, জাস্ট ইম্পসিবল। প্রত্যেকটা মানুষের ভালো খারাপ মিক্সড করেই মানুষ। সো ভালো খারাপ তো থাকবে, তার মধ্যে আমাদেরকে ভালো দিকটা দেখতে হবে। তার খারাপ দিকটা দেখে তাকে তার সাথে মিস করা, এই ওর সাথে কথা বলিস না, ও এটা করে ওটা করে, এই জিনিসগুলোকে বাদ দিতে হবে নিজের লাইফ থেকে। তার ভালো দিকটাকে দেখে তার সঙ্গে রিলেশনশিপ তবে ঠিক যাবে, বা তার ইমেজটাকে আমরা ভালোভাবে দেখতে পারবো। কারণ আমি মনের মধ্যে যদি তার খুঁতখুঁতে দিকগুলো, তার খারাপ দিকগুলোকে ধরে রেখে দিই না, তার প্রতি আমার একটা অন্যরকম ফিলিংস আসবে, তার প্রতি ভালো ফিলিংস আমার কোনোদিন আসবে না। সো এই জিনিসটাকে নেক্সট লার্ন টু লেটস, মানে মেন কথায় বলতে গেলে ছেলেদের বেশিরভাগ এই জিনিসটাই আমি নিজে মেয়ে হয়েও বলছি। আজকে একটা বন্ধুর সাথে হয়তো ভীষণ ঝামেলা হলো, কাল কিন্তু সেই বন্ধু যদি চলে আসে না, হয়তো 5-6 জন হয়েছে, সেই বন্ধু আসছে আমার সাথে, হয়তো ভীষণ কালই কথা কাটাকাটি হয়েছে বা ভীষণ বড় রকম কিছু হয়েছে, আবার কিন্তু কোনো অকেশনে বা কিছুতে আমরা কিন্তু ভুলে গেলাম, বা ছেলেরা এই কাজটাই করে, ভুলে যায়, এই চল ঘুরে আসি, এই ওই রেস্টুরেন্ট থেকে চল খেয়ে আসি, এই চল যা হয়েছে হয়েছে ভুলে যা। এই জিনিসটা যদি কেউ করতে পারে তাহলে সব থেকে তার গুড পয়েন্ট। মেয়েদের মধ্যে এই জিনিসটা কি থাকে, এই ওটা বলেছিল, এটা ও করেছে না, ওর সাথে আমি কথা বলবো না, এই জিনিসটা কিছুতেই ওর সাথে করা যাবে না, এই জিনিসটা ধরে রাখে। সো এই জিনিসটা করাটা খুবই বাজে জিনিস বা উচিত না। সো যা হবে দেখা যাবে, যা হয়েছে হয়ে গেছে। আপাতত কাল আমার ওর সাথে যা হয়েছিল হয়েছিল, আজকে আপাতত আমি রিলেশন ঠিক করে নিলাম, আমাদের বন্ধুত্ব রয়ে গেল, বজায় রয়ে গেল, বা বন্ধুত্ব মা বাবা ভাই বোন যার সাথে যা কিছু হয়েছিল, এই জিনিসটা মনের মধ্যে যদি চলে আসে না, সেখানে ধরে রাখার যে ব্যাপারটা যখন থাকবে না না, সেই জিনিসটাই তুমি একদম ওকে পারফেক্ট, তুমি সেই জায়গায় কিন্তু পারফেক্ট, এটা মাথায় রাখো। নেক্সট, হোয়াট ইজ নিড অ্যান্ড ওয়ান্ট। নিড দরকার, ওয়ান্ট চাওয়া। সো আমাদের নিড অ্যান্ড ওয়ান্ট, দরকার এবং চাওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্টটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। নিড আর চাওয়া এই দুটোর মধ্যে ডিফারেন্টটা আমরা যদি বুঝে থাকি, তুমি ম্যাচিওর। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপে, আই মিন শুধুমাত্র অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ বা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ নয়, ঠিক আছে? প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে না এক্সপেকটেশন ব্যাপারটাকে একটু ক্লোজ করো, সেখানে ডেলিভার্ড ব্যাপারটাকে বেশি বেশি ওপেন করো। দেখবে তুমি অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছো, সেই জায়গায় তুমি অনেক বেশি ম্যাচিওর যখন তুমি একটা রিলেশনশিপে না এক্সপেকটেশনটা কম করছো। এটা আমি করেছি, তার এটা করা উচিত ছিল, আমি এরকম করেছি, তুমি কেন এই জিনিসটা করলে, এই প্রশ্নগুলো যখন আসবে না, তুমি যখন ডেলিভার করবে এক্সপেকটেশন কম থাকছে, তখন সেই জায়গায় তুমি কিন্তু অনেক ম্যাচিওরড হয়ে গেছো, বা অনেকটা ম্যাচিওর হয়ে গেছো, বা নিজের জীবনে বা নিজের লাইফে তুমি অনেকটা গ্রো করে গেছো। সো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রিলেশনের প্রত্যেকটা দিকের প্রতি যদি নজর দেওয়া হয়, এই দিকগুলো যদি তোমার বেসিক্যালি রয়ে যায় বা থেকে গেল, তুমি কিন্তু ম্যাচিওর। আর মেইন পয়েন্ট যেটা না বললেই না, সেটা হচ্ছে তোমার হ্যাপি, তোমার খুশি থাকাটা কিন্তু কোনো বাইরের বস্তু থেকে তুমি এক্সপেকটেশন করো, ঠিক আছে? কোনো কিছু বাইরের কোনো কারোর কাছ থেকে তুমি কিন্তু নিজের হ্যাপিটাকে এক্সপেকটেশন করো না, নিজের খুশিটা নিজের মধ্যে থেকে নিজের জন্য আনো। কারণ আজকে দুর্গাপুজো হোক, কালী পুজো হোক বা যাই হোক, আমার চাকরি চলে গেছে, আমার সেই জায়গায় আমার একদম মন নেই, আমি খুশি নেই, সেখানে আমার দুর্গাপুজো, কালী পুজো বা আমার নিজের বিয়েই হোক না কেন, আমি কিন্তু সেই জায়গায় না কোনোদিন হ্যাপি হতে পারবো, কারণ আমার হ্যাপিটা ভিতর থেকে আসবে না, কারণ আমি নিজে সেই জায়গায় আমার মনটা খারাপ আছে, আমার সেটা একটা টেনশন, আমি নিজে কিভাবে আমি ভালো থাকবো। সো এই জায়গাটা যখন নিজেকে ভাবতে হচ্ছে, সমাজে সবাই দুর্গাপুজো পালন করছে, সবাই হাসছে, সবাই বোম ফাটাচ্ছে, সবাই নতুন জামা পরছে, সবাই ঘুরতে যাচ্ছে, সবাই রেস্টুরেন্টে যাচ্ছে, সো আমার কিন্তু খারাপ লাগছে। কারণ কেন? আমি পার্সোনালি আমি একটা দিকে আমার টেনশন বা আমার চিন্তা রয়েছে, আমি সেই দিকটার দিকে আমি স্যাড হয়ে রয়েছে, আমার চাকরি চলে গেছে, সেটা আমার কারণ, আমার জিনিস, আমি বুঝছি, আদার্সওয়াইজ কেউ না।
তো সেই জায়গায় সেই কারণে বলা যে নিজের খুশিটা নিজেকে রাখতে শিখো। অন্যের জন্য আমি হাসবো, ওর জন্য আমি হাসবো কেন? ভাই, জীবনটা তোমার বস, এখানে কেউ কারোর জন্য না। সো নিজেকে ভালো থাকার জন্য অবশ্যই নিজেকে আগে খুশি থাকতে হবে, তবে তুমি অপরজনকে খুশি রাখবে। এই পৃথিবীতে ইন্টেলিজেন্ট প্রমাণ করার তোমার কোনো দরকার নেই। তুমি ইন্টেলিজেন্ট অটোমেটিক্যালি প্রমাণিত হয়ে যাবে যখন তোমার দৃষ্টিভঙ্গিগুলো একটা সঠিক দৃষ্টিভঙ্গির প্রতি 1000-10টা মানুষের দৃষ্টিভঙ্গি অ্যাট্রাকশন করবে না, যখন দেখবে তখন তোমার ইন্টেলিজেন্টটা তারাই অটোমেটিক্যালি বুঝে যাবে। সুতরাং তোমাকে বড়াই করে বলার কোনো প্রয়োজন আসবে না যে আমি ইন্টেলিজেন্ট বা আমি সব জানি। এখনকার এই পৃথিবীতে এক্সপ্লেন জিনিসটাকে মানুষ একটু কম পছন্দ করে। এখানে কেউ তোমার এক্সপ্লেন শুনতে চায় না। নিজেকে চেঞ্জ করো, অপরকে নয়। অপরকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজেকে চেঞ্জ করো। তুমি যদি নিজেকে চেঞ্জ করো না, আজকে তোমার ওই যে সঠিক চেঞ্জিংটা বা নিজের সঠিক যদি চিন্তাধারাটা অপরজন দেখে, তখন অটোমেটিক্যালি সে তোমায় দেখে চেঞ্জ হতে বাধ্য। বাট জোর করে কাউকে ভাই চেঞ্জ করতে চেও না, কারণ চেঞ্জ যদি তুমি জোর করে কাউকে ভালো জিনিস বা কোনো কিছু শেখাতে চাও বা এক্সপ্লেন করতে চাও, তখন তার দিমাগে একটা কথাই সেট হয়ে যাবে, ও প্রচুর জ্ঞান দেয়, ও প্রচুর এক্সপ্লেন করে, ওর কথায় ছাত্র ওর কাছে যাস না। বা মানুষ মেশাও বন্ধ করে দিতে পারবে বা কাছে আসা বন্ধ করে দিতে পারে, তার তোমার প্রতি একটা অন্য ইমেজ তাদের তৈরি হবে। সো সব থেকে বেস্ট অপশন নিজেকে চেঞ্জ করো, অন্যকে চেঞ্জ করে তোমার কাজ নেই। নিজের চেঞ্জিং যখন আদার্স কারোর কাছে তুমি রিপ্রেজেন্ট করবে না, তখন অটোমেটিক্যালি সবাই তোমার সেই চেঞ্জিং দিকটা বুঝতে পারবে বা তারাই তখন প্রশংসনীয় হয়ে উঠবে করবে। সো নিজেকে চেঞ্জ করো, অন্যকে না। তো যদি তুমি তোমার ফ্যামিলির কাছে, তোমার ভালোবাসার মানুষদের কাছে, তোমার পার্টনারের কাছে, তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে তুমি ম্যাচিওর হয়ে থাকো, তোমার আর কাউকে লাগবে না ম্যাচিওর হওয়ার জন্য বা ম্যাচিওর দেখানোর জন্য বা ম্যাচিওর কি সেই জিনিসটা বোঝানোর জন্য। তুমি যদি ম্যাচিওর হয়ে থাকো, তোমার এটুকুতে এনাফ। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো। আশা করবো একটা লাইক আর কমেন্ট। আর যারা আমাকে ভালোবাসো বা ভালো লাগে তারা অবশ্যই আমার ইনস্টা আইডিটা একটু ফলো করে দিও। তো চলো, টাটা, বাই। আজকের মতো অলওয়েজ হ্যাপি থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।